नमस्कार আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রাধে রাধে। অনেক দিন পর আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হলো সরস্বতী পুজো। যথারীতি আমার পেজে আমার এই চ্যানেলটাতে এর আগের বছরের সরস্বতী পুজোর ব্লগ দেওয়া আছে। তো এবার আমার এটা সেকেন্ড ব্লগ সরস্বতী পুজোর। তো সকালবেলায় উঠে স্নান টান করে সকলেই রেডি আমরা। তো পুজো হয়ে গেছে, ইন্ট্রোটা আমি পরেই দিচ্ছি কারণ খুব তাড়াহুড়ো ছিল, ব্রাহ্মণ দাদা চলে এসেছিলো। তো অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আমার। তো এখন আমি ইন্ট্রো দিতে বসেছি। তো সারাদিন কি করেছি অবশ্যই আমি দেখাবো, তো সঙ্গে থাকুন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। ওই দিন বহু বাঙালি বাড়িতে নিয়ম আছে জোড়া ইলিশ বরণ করে নেওয়ার। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ বরণ মূলত পূর্ববঙ্গীয়দের অন্যতম লোকাচার। কিছু বাড়িতে আবার ওই দিন ইলিশ মাছের বিয়ে দেওয়ার রীতিও রয়েছে, যদিও মনে করা হয় সরস্বতী পুজোর সঙ্গে এই রীতির সরাসরি কোনো যোগ নেই। বসন্ত পঞ্চমীর দিন সকালে কাঁচা হলুদ মেখে স্নান করে ইলিশ মাছ নিয়ে আসা হয় বাজার থেকে। এরপর ধান, দূর্বা, তেল, সিঁদুর ও কাঁচা হলুদ সহযোগে মাছটি উলু ও শঙ্করধ্বনি দিয়ে বাড়িতে ঢুকিয়ে কুলোর ওপর সাজিয়ে রাখা হয়। আবার কিছু পরিবারে জোড়া ইলিশ মাছ বরণের সময় দুটি গোটা বেগুন ও লাউ ডগাও রাখা হয়। অনেক পরিবারের নিয়ম দুটির জায়গায় একটি ইলিশ মাছও বরণ করা হয়। সেখানে ইলিশের সঙ্গে নোড়া রাখা হয়, যাকে নোড়া দিয়ে জোড়া বা ইলিশার বিয়ে বলে। নোড়াটি পুরুষ এবং মাছটিকে নারী রূপে ধরা হয় এবং উলু, শঙ্করধ্বনি, ধান, দূর্বা, তেল, সিঁদুর, কাঁচা হলুদ দেওয়া হয় তখন। তো এটা আমার মাস্ততো দিদি, সোনু দিদি। তো ও এসেছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে। কারণ এই যে বললাম পূর্ববঙ্গীয় লোকেদের এই যে রীতিটা আছে জোড়া ইলিশ ঢোকানোর যথারীতি, এটা আমাদেরও আছে, আমরাও পূর্ববঙ্গের লোক। আর তারপর পুজোর পর যেটা হয় এই যে দধিকর্মা, চিড়ে দই খাওয়া, যেটা আমি একেবারেই খেতে ভালোবাসি না, কিন্তু এটা আমাদের নিয়ম, খেতে হয়। তাই প্রতি বছরের মতো এটা কাকাই খাইয়ে দেয় নিয়ম রক্ষা করতে। এরপর সকালের পেট পুজো করে যথারীতি বোন প্রসাদ বিতরণ করতে চলে গেছিলো একটু পাড়ায়। আর এরপর বিকেলবেলায় আমি আর বোন একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, মানে একটু ভিতরের দিকে, গ্রাম সাইড দিকে। ওখানে সরস্বতী ঠাকুর হয়, খুব বেশি বড় প্যান্ডেল হয় না, ছোট ছোট করে ওখানে প্রচুর পুজো করে বাচ্চারা। তো আমি আর বোন স্কুটি নিয়ে ওখানেই চলে গেছিলাম একটু ঠাকুরগুলোকে দেখতে। তেমন কোনো ঠাকুর হয় না, জাস্ট গ্রামের দিকে লাইটিং দিয়ে সাজানো হয়, গান বাজানো হয়, একটু ছোটোখাটো মেলা হয়, এই যা। তো আসার পথে এই বাঁশের যে ব্রিজটা টপকাতে হয়েছিল, জায়গাটা দারুণ লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও শ্যুট নিয়ে নিয়েছিলাম আর বোনকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো। এখানে সত্যি গাড়ি চালাতে খুব ভয় লাগছিল। তো গ্রামটার খুব কাছেই গঙ্গা, কাছেই বলতে কি একদম গা ঘেঁষে গঙ্গা নদী বয়ে চলেছে। সত্যি গ্রামটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি গ্রাম জিনিসটাই খুব সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য সত্যি একদম মনোরম, মনোমুগ্ধকর। তো এখানে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল। পুজো যে খুব একটা দারুণভাবে হয় সেটা নয়, তবে গ্রামের পুজো যেরকম হয়ে থাকে মনোরম পরিবেশে ভালো লাগলো বেশ।
এখানকার বাড়িগুলো প্রত্যেকটাই খুব উঁচু উঁচু, আর পাকা বাড়ি নেই বললেই চলে, সবই টিনের আর মাটির বাড়ি। কারণ প্রতি বছর বৃষ্টির দিনে মানে বর্ষাকালে এখানে জল উঠে যায়, তখন এখানকার মানুষ অন্য জায়গায় শিফট করে, ওই স্কুলে বা যেখানে জায়গা করা হয়। তো এখানে যেহেতু কাছেই গঙ্গা, তো প্রতি বছরই এখানে বন্যা হয়ে যায়। তো এরপর বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে আমরা এই চায়ের দোকানটা দেখে একটু চা খেতে ঢুকে পড়লাম। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমি আর বোন বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করছি জানি, তাও অবশ্যই বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন। আর নতুন নতুন ভিডিও আসবে, তো অবশ্যই সঙ্গে থাকুন। টাটা।